বিশ্বের সবচেয়ে শক্তিশালী শরীর, হাজার হাজার ভক্ত, কোটি টাকার খ্যাতি। তবু কেন অনেক বিখ্যাত বডি বিল্ডার 40, 50 কিংবা 60 বছর বয়স হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন? বিশাল বুক, পাওয়ারসম বাহু আর সিক্স প্যাক অ্যাপসের পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর অন্ধকার সত্য যা সাধারণ মানুষ কখনো জানতে পারে না। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বডি বিল্ডিং এর ডার্ক সাইডগুলো। মানুষের শরীরকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার নাম বডি বিল্ডিং। প্রাচীন গ্রিস থেকে শুরু করে আধুনিক যুগের মিস্টার অলিম্পিয়া পর্যন্ত পেশিবহুল শরীর সবসময় শক্তি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক পেশাদার বডি বিল্ডারদের অকাল মৃত্যুর নতুন প্রশ্ন তৈরি করেছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি প্রতিযোগিতামূলক বডি বিল্ডিং এর ভিতরে এমন কিছু আছে যা ধীরে ধীরে শরীরকে ধ্বংস করে দেয়? শুরুতেই বলি, বডি বিল্ডিং আর ফিটনেস এক জিনিস নয়। অনেক মানুষ মনে করেন জিম করা আর প্রতিযোগিতামূলক বডি বিল্ডিং একই বিষয়, কিন্তু বাস্তবে এই দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ফিটনেসের লক্ষ্য হলো সুস্থ থাকা, শক্তিশালী হওয়া, দীর্ঘ জীবন পাওয়া। অন্যদিকে পেশাদার বডি বিল্ডিং এর লক্ষ্য হলো অস্বাভাবিক মাত্রার পেশি তৈরি করা, শরীরের চর্বি প্রায় শূন্যে নামিয়ে আনা, স্টেজে সবচেয়ে নিখুঁত দেখানো। এ কারণে অনেক সময় স্বাস্থ্য নয় বরং চেহারায় প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। বডি বিল্ডিং এর সবচেয়ে বিতর্কিত বিষয় হলো অ্যানাবলিক স্টেরয়েড। এই ওষুধগুলো শরীরের টেস্টোস্টেরন হরমোনের প্রভাব বাড়িয়ে দেয়, ফলে দ্রুত পেশি বৃদ্ধি পায়, দ্রুত রিকভারি, বেশি শক্তি। কিন্তু এর মূল্য ভয়াবহ। দীর্ঘ সময় স্টেরয়েড ব্যবহারে দেখা দিতে পারে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি বিকল, লিভার ক্ষতি, হরমোনের সমস্যা, মানসিক অস্থিরতা। অনেক বডি বিল্ডার প্রকাশ্যে না বললেও ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স এনহান্সিং এর জন্য এই ড্রাগ ব্যবহার করে বহু বছর ধরে। প্রতিযোগিতার আগে অনেক বডি বিল্ডার চরম ডিহাইড্রেশন করেন, স্টেজে ত্বককে আরো পাতলা ও পেশিকে আরো স্পষ্ট দেখানোর জন্য। পানি কমিয়ে দেন, সোডিয়াম নিয়ন্ত্রণ করেন, ডাইউরেটিক ব্যবহার করেন। এতে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হতে পারে, ফলাফল হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, কখনো কখনো মৃত্যু ঘটতে পারে। রিস পিয়ানা, বিশাল শরীরের জন্য পরিচিত এই বডি বিল্ডার মাত্র 46 বছর বয়সে মারা যান। ডালাস ম্যাককায়ারভার, মাত্র 26 বছর বয়সে তার মৃত্যু পুরো বডি বিল্ডিং জগৎকে নাড়িয়ে দিয়েছিল। সেড্রিক ম্যাকমিলান, প্রাক্তন আর্মি সদস্যের জনপ্রিয় বডি বিল্ডার, 44 বছর বয়সে হৃদযন্ত্রজনিত সমস্যায় মৃত্যুবরণ করেন। শন রডেন, মিস্টার অলিম্পিয়া বিজয়ী এই বডি বিল্ডারও হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যান। তবে মনে রাখতে হবে, প্রতিটি মৃত্যুর কারণ এক নয়। কিছু ক্ষেত্রে জেনেটিক সমস্যা, কিছু ক্ষেত্রে হৃদরোগ, আবার কিছু ক্ষেত্রে জীবনযাত্রার বিভিন্ন কারণও জড়িত থাকতে পারে। তাহলে কি বডি বিল্ডিং খারাপ? না, বডি বিল্ডিং নিজে খারাপ নয়, বরং সঠিকভাবে করলে এর অসংখ্য উপকারিতা রয়েছে। যেমন শক্তিশালী শরীর, ভার, মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস বৃদ্ধি, ডায়াবেটিক্স ও হৃদরোগের ঝুঁকি কমানো, দীর্ঘমেয়াদী সুস্থতা। সমস্যা শুরু হয় কখন? স্বাস্থ্যকে উপেক্ষা করে শুধুমাত্র বিশাল শরীর তৈরির প্রতিযোগিতা যখন শুরু করে, তখনই মূলত সমস্যা শুরু হয়। বর্তমানে অনেক অ্যাথলেটিক ন্যাচারাল বডি বিল্ডিংকে বেছে নিছেন। এখানে স্টেরয়েড নেই, স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়, দীর্ঘমেয়াদী উন্নতি লক্ষ্য করা হয়। এটাই অনেক বিশেষজ্ঞের মধ্যে সবচেয়ে নিরাপদ পথ। বডি বিল্ডিং এর ইতিহাসে আমরা একদিকে দেখি অবিশ্বাস্য শৃঙ্খলা, বিশ্রাম ও আত্মনিয়ন্ত্রণ, অন্যদিকে দেখি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, ড্রাগ ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকির ভয়ঙ্কর বাস্তবতা। পেশি যত বড়ই হোক, মানুষের হৃদয়, কিডনি ও শরীরের সীমাবদ্ধতা কিন্তু একই থাকে। প্রকৃত শক্তি শুধু বিশাল বাহুতে নয়, বরং দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার মধ্যেই। আপনার মতে পেশাদার বডি বিল্ডিং কি এখন স্বাস্থ্যকর খেলাধুলা, নাকি এটি ধীরে ধীরে নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।